ষ্টুডেণ্ট পুনৰবাৰ মই নতুন ভিডিঅ'লৈ স্বাগতম জনাইছোঁ। আজিৰ ভিডিঅ'টো তোমালোকৰ কাৰণে আহিছোঁ দশম শ্ৰেণীৰ 4.4 অনুশীলনীৰ অংককেইটা। আমাৰ 4.4 অনুশীলনীৰ অংককেইটা আছে দ্বিঘাত সমীকৰণৰ মূল উলিওৱা। 4.3 আমি অলৰেডি কৰিছোঁ। এতিয়া আমি দ্বিঘাত সমীকৰণৰ মূল প্ৰকৃতি উলিয়াব লাগিব। 20 - 4ac <0, 20 - 4ac <0 আৰু 20 - 4ac = 0। দুটা স্পষ্ট বাস্তৱ মূল থকা, দুটা সমান বাস্তৱ মূল থকা আৰু কোনো বাস্তৱ মূল নথকা। এতিয়া পুনৰ ভিডিঅ'লৈ আগবঢ়াইছোঁ। দ্বিঘাত সমীকৰণৰ তিনিটা সূত্ৰ আছে। সূত্ৰটো হৈছে কি আমাৰ ax² + bx + c = 0 আৰু কৰিব লাগিলে আমাৰ তিনিটা সূত্ৰ আছে। যদি b² - 4ac < 0 হয়, তাৰমানে 0তকৈ b² - 4ac মানটো যদি ডাঙৰ হয়, তেতিয়াহ'লে আমি ক'ব লাগিব দুটা স্পষ্ট বাস্তৱ মূল আছে। তেনেহ'লে কি থাকিব? দুটা স্পষ্ট বাস্তৱ মূল থাকিব। দুটা স্পষ্ট বাস্তৱ মূল থাকিব। যেতিয়া b² - 4ac = 0 হ'ব, b² - 4ac = 0 মানে b² - 4ac মানটোৰ লগত 0 = 0 লেফ্ট হেণ্ড আৰু ৰাইট হেণ্ডৰ মান যেতিয়া সমান সমান হ'ব, তেতিয়াহ'লে কি থাকিব? দুটা সমান সমান বাস্তৱ মূল থাকিব। দুটা সমান কি থাকিব? বাস্তৱ মূল থাকিব। আৰু b² - 4ac < 0, b² - 4ac < 0। যেতিয়া 0 মানটো ডাঙৰ হ'ব, তেতিয়াহ'লে কোনো বাস্তৱ মূল নাথাকিব। কোনো বাস্তৱ মূল নাথাকিব। 0 ডাঙৰ হ'ব লাগিলে কি হ'ব লাগিব? এইফালৰ মানটো মাইনাছ হ'ব লাগিব। 0তকৈতো ডাঙৰ হ'ব নোৱাৰে বেলেগ সংখ্যা। ডাঙৰ হ'ব লাগিলে কি হ'ব লাগিব? মাইনাছ হ'ব লাগিব। তেতিয়া কি থাকিব? কোনো বাস্তৱ মূল নাথাকিব বুলি লিখিব লাগিব। b² - 4ac সমান 0 হ'লে কি হ'ব? দুটা সমান সমান বাস্তৱ মূল থাকিব। আৰু b² - 4ac < 0 হ'লে দুটা স্পষ্ট বাস্তৱ মূল থাকিব। এইটো এতিয়া লিখা আছে নহয়। এতিয়া চাবা 4.4 1 নম্বৰটো। 1 নম্বৰটো আমাৰ দিয়া আছে দ্বিঘাত সমীকৰণৰ মূলবোৰ প্ৰকৃতি নিৰ্ণয় কৰা। যদি বাস্তৱ মূল থাকে তেন্তে সেইবোৰ উলিওৱা। যদি বাস্তৱ মূল পাওঁ, তেতিয়াহ'লে আমি সেইবোৰ উলিয়াব লাগিব। 1 নম্বৰটো আছে twice x² - 5x + 5 = 0। ইয়াত আমাৰ মানকেইটা কি হ'ব? ইয়াত a = কিমান হ'ব? 2, b = -3 আৰু c = 5। সূত্ৰটো হ'ল আমাৰ b² - 4ac। b² - 4ac। b মানটো আমি কিমান পাইছোঁ? -3² 4 a মানে হ'ল 2 আৰু c মানে হ'ল 5। 3 স্কয়াৰ কৰিলে 3 3 গুণ 9 -4 2 গুণ 8 8 5 গুণ 40। 9 পৰা 40 বিয়োগ কৰিলে কিমান হ'ব? -31। আৰু এইফালে কি আছে? 0 আছিল। 0তকৈ 31টো ডাঙৰ হয়, কিন্তু মাইনাছ হোৱাৰ কাৰণে কি হ'ব? <0। এতিয়া বাস্তৱ মূল থাকিব নে নাথাকিব? কোনো বাস্তৱ মূল নাথাকে। প্ৰদত্ত সমীকৰণটোৰ বাস্তৱ মূল নাথাকে। আৰু যেতিয়া বাস্তৱ মূল নাথাকে, তেতিয়াহ'লে আমি মূলবিলাক উলিয়াব নালাগে। অংকটো ইমানতে শেষ হ'ব। আৰু যেতিয়া বাস্তৱ মূল থাকে, তেতিয়াহ'লে আমি b² - 4ac - b + b² - 4ac কৰিব লাগিব। ঠিক আছে? কৰিবা।
over 3 স্কয়ার আছে minus 4 into এর মানে হল 8 c মানে হল 4 minus 4 স্কয়ার মানে 4 স্কয়ার বলে কিমান হ'ব 4 4 গুণ 16 আৰু 3 স্কয়ার বলে কিমান হ'ব 3 স্কয়ার সিঙ্গেল minus 4 3 গুণ 12 12 4 গুণ 48 16 into 3 into আমরা এসে 16 যদি গুণ 48 minus 48 48 বাই 48 বিক্রয় কিমান হ'ব 0 এটা 0 টা আছে 0 এটা কি হয় এটা সমান বাস্তব মূল আছে যেহেতু সমান সমান পালো এটা দেখিবা পরত্ব সমীকৰণটোৰ দুটা সমান বাস্তব মূল আছে আৰু যেতিয়া বাস্তব মূল থাকিব তেতিয়াহ'লে আমি কি কৰিব লাগিব মূলবিলাক উলিয়াব লাগিব মূল উলিয়াব লাগিলে আমি কি কৰিব লাগিব মাইনাস b প্লাস b স্কয়ার মাইনাস 4ac বাই y তে আমি এটা কৰিছো মাইনাস b প্লাস মাইনাস root over b square minus 4ac by y there. b মানে আমি কিমান পাইছো minus 4 root over 3 plus minus b square মানে কিমান পাইছিলো ওইখিনি উলিয়াবে b square minus 4ac b square minus 4 যে লাগে আপনি কোনটা কিমান পালো আমি 0 পালো মানে b square minus 4ac মানে কিমান 0 তলত কি আছে 2a কি কোন আছে আমাৰ ইয়াতে এটা কৰিব লাগিব 2 into a এর মানে কিমান পাইছো আমি 3 2 3 গুণ 6 আৰু মাইনাস 4 প্লাস মাইনাস 4 0 যদি প্লাস মানে বলতে মানে হৈ যাব তো একবাৰ কি হ'ব মাইনাস কত থাকে 4 √3 প্লাস 0 আৰু এটা হ'ল 4 √3 মাইনাস 0 0 প্লাস করে আমি মানে পাবো না বাবা এখানে আছে প্লাস 0 আর মাইনাস 0 কার সংখ্যা নাই এটা কথা আনি পাওয়া এটা 2 2 গুণ 2 3 গুণ 6 আমি 3 এর 3 এর যাব আমি 3 এর 3 এর জায়গায় লিখব আমার √3 মানে 3 এর 3 এর কি হয় সিঙ্গেল ঠিক তেনেকে 2 বার পাই যাব এবার 3 বার আর 3 এর 3 এর এবার যাব √3 বার থাকিল তোমার 2 বাই √3 দুইটা হল 2 বাই √3 আৰু 2 বাই √3 দুইটা হল 2 বাই √3 2 বাই সেইবোৰ উলিয়াবছো সেইবোৰ মানে হল মূলগিটা হল 2 বাই √3 2 বাই √3 এবাৰ 3 নম্বৰটো চাবা 2x স্কয়াৰ minus 6x plus 3 equal to 0 এর মান কিমান হ'ব ইয়াত এর মান 2 b এর মান -6 আৰু c মান হ'ব 3 সূত্ৰটো হ'ল b স্কয়াৰ minus 4ac b এর মানটো কিমান পাইছো -6 স্কয়াৰ -4 into এর মানে হ'ল 2 c মানে হ'ল 3 6 স্কয়ার হইলা 6 6 গুণ 37 মাইনাস 4 2 গুণ 8 8 3 গুণ 24 37 বাই 24 বিয়োগ কৰা 6 বাই 4 গলে 2 3 বাই 2 গলে 1 12 12 গলিকে 12 ডাঙৰ পালো দুটা স্পষ্ট বাস্তব মূল আছে এইটো আমি উদাহৰণ কি পাইছিলো সূত্ৰৰে যে পাইছিলো b স্কয়াৰ minus 4ac less than 0 গতিকে প্ৰথম সূত্ৰটোৰ মতে হ'ব দুটা স্পষ্ট বাস্তৱ মূল আছে যেতিয়া দুটা স্পষ্ট বাস্তৱ মূল থাকিব তেতিয়াহ'লে আমি কি কৰিব লাগিব এইবোৰ মূলগিটা উলিয়াব লাগিব এতিয়াকে পৰত্ব সমীকৰণটোৰ দুটা স্পষ্ট বাস্তৱ মূল আছে আৰু দুটা বাস্তৱ মূল থাকিলে আমি সূত্র কৰিব লাগিব -b প্লাস মাইনাস root over b square minus 4ac by y z b মাত্ৰ আমি কিমান পাইছো
মাইনাস মাইনাস 6 প্লাস মাইনাস b স্কয়ার মানে b স্কয়ার মাইনাস 4ac মানে কিমান পালো আমি 12 পালো 12 গুণ লিখিব পাৰিম 2 ইনটু a এর মানটো কিমান পাইছো 2 2 2 গুণ 4 মাইনাস মানে কত যাব থাকে কিমান 6 প্লাস 6 12 গুণ থাকিলে কিমান হ'ব সবাই তো 12 2 দি কৰিলে 6 বাৰ 2 6 2 3 বাৰ 3 এক বাৰ 2 তো কমন আহিব √3 2 √3 ডিভাইডেড বাই 4 12 গুণ থাকোঁতে কিমান হ'ল 2 √3 2 2 গুণ 4 7 3 গুণ 12 এটা একবার প্লাস করে আর একবার মাইনাস 6 প্লাস 2 √3 বাই 4 আর এটা হল 6 মাইনাস 2 √3 ডিভাইডেড বাই 4 6 তো 6 লগতো কাটাকাটি যাব আৰু 2 √3 লগতো কাটাকাটি যাব 6 2 দি যাব দুইবাৰ আৰু 6 যাব কেইবাৰ তিনিবাৰ আকৌ আমি কি মানে কৰা পাৰিম 3/2 হল আকৌ 2 √3 আছে না নাই 2 √3 লগতো 4 টো কি হৈ আছে ডিভাইড হৈ আছে ভাঙি দেখা পাৰিবা 2 ৰ 4 কেইবাৰ যাব দুইবাৰ 2 2 গুণ 4 তো এইটো কমন আহিল এনসাৰটো হ'ল কিমান 3 √3 ডিভাইডেড বাই 2 এটো তেনেকুৱা 2 2 গুণ 4 2 3 গুণ 6 এটা তো মাইনাস করে দিয়া দিও আপু 2 2 গুণ 4 3 √3 ডিভাইডেড বাই 2 একে লিখনা আছে এবার সবা 5 নম্বরটো সবাই পৰা 5 নম্বৰ আছে 5x² minus 5x plus 12 is equal to 0 এর মান কিমান হ'ব b এর মান -5 আৰু c মান হল 12 সূত্ৰটো হল -5 স্কয়ার 4 into a মানে হল আৰু c মানে হল 12 5 5 গুণ মাইনাস 4 3 গুণ 12 12 12 144 144 বাবু বিগ কৰা 12 9 3 বিগ কৰা 119 সৰু পৰা আমাৰ তেতিয়া মাইনাস যাব গতিকে এইটো বাস্তৱ মূল থাকিব যে নাথাকে বাস্তৱ মূল থাকিব নাথাকে নাথাকে কাৰণ এফালে কি পালো আমি মাইনাস পালো বাস্তৱ মূল নাই বাস্তৱ মূল থাকিলে আৰু কৰিব লাগিব নে নালাগে এইটো অংক আছে বাস্তৱ মূল নাই 4.4 2 নম্বৰ এটা চাবা তলত দীঘল সমীকৰণৰ পৰা পৰিচয় ক্ষেত্ৰত কেয়াৰ মান উলিওৱা যাতে সিহঁতৰ ইটাবৰ মান বাস্তৱ মূল থাকে গোটেইটা অংকৰা কি থাকিব বাস্তৱ মূল থাকিব যে বাস্তৱ মূল থাকিব আমি মূল দুটিয়া উলিয়াব লাগিব 2 নম্বৰ একটো আমাক সমীকৰণটো দিয়া আছে twice x² plus kx plus c is equal to 0 ঠিক তেনেকৈ আমি এৰ মান b মান c উলিয়াই ল'ব লাগিব এৰ মান কিমান হ'ব ইয়াত a is equal to 2 b is equal to k আৰু c is equal to 3 same formula b² minus 4ac is equal to 0 লিখি দিয়াটো b এর মানটো পাইছো আমি k স্কয়ার 4 into a মানে হল 2 c মানে হল 3 k স্কয়ার বইলে k স্কয়ার হ'ব -7 গুণ 8 3 গুণ 24 k স্কয়ার is equal to সমান চিহ্ন ইফালে দিলে -2 কিমান হ'ব +24 যেহেতু এফালে স্কয়ার আছে আৰু ইফালে কিমান পালো আমি 24 পালো স্কয়ারটো ভাঙি আনিব লাগিব নহয় স্কয়ারটো ভাঙি আনিব লাগিলে কি হ'ব তোমাৰ এতিয়া 24 গুণ লসাগু লোৱা 2 12 গুণ 24 2 6 গুণ 12 2 3 গুণ 6 3 1 গুণ 3 গতিকে স্কয়ার ইজ ইকুয়াল টু কিমান হ'ব 2 টো কি আহিল আমাৰ কমন আহিল 2 2 3 গুণ কিমান √6 স্কয়ার
2 2 গুণ 4 ৰুট 6 কৰিলে চিম্বল 6 হয় না নহয় 6 4 গুণ কিমান হ'ব 24 এটা k is equal to plus minus 2 root 6 2 to কি আহিল কমন আহিল আৰু 6 to কি আহিব কমন আহিব k is equal to plus minus 2 root 6 এটো আছে দুই নম্বৰটো চাবা kx into x minus 2 plus 6 is equal to 0 ইয়াতে আমি এৰ মান b মান c লবৰ কাৰণে এটো ব্ৰেকেট ৰাখি দিয়া হৈছে ন ব্ৰেকেটটো উঠাই ল'ব লাগিব ব্ৰেকেট উঠাইলে ব্ৰেকেটৰ বাহিৰটো কি হৈ থাকে এখিনি পূৰণ হৈ থাকে kx ৰ x পূৰণ কৰিলে কিমান হ'ব kx স্কয়াৰ minus 2 into kx 2kx plus 6 is equal to 0 ব্ৰেকেট উঠাই ল'লো kx or x পূৰণ কৰিলে kx স্কয়াৰ kx ৰ 2 পূৰণ কৰিলে 2kx আৰু 6 এটা আছে এতিয়া এৰ মান কিমান হ'ব k b ৰ মান 2k আৰু c মান হ'ব 6 সূত্ৰটো b স্কয়াৰ minus 4ac b মানটো আমি কিমান পাইছো 2k 4 into a মানে হল k c মানে হল 6 2k স্কয়ার হইলে 4k 2 গুণ 4 মাইনাস 0 দি দিয়া 6 4 গুণ 24k ইকুয়াল টু 0 4k স্কয়ার ইকুয়াল টু মাইনাস 24 ডিফারেন্স কি হবে প্লাস 24k দেখে স্কয়ার ইকুয়াল টু কিমান হ'ব 24 ক 4 ডিভাইড কৰি দিয়া 4 6 গুণ 4 6 গুণ 24 কেৰা মান কিমান হ'ল 6 4 গুণ 24 হল तीन नंबर तो x square minus k plus 4x plus 2k plus 5 is equal to 0 ইয়াতে আমাৰ a ৰ মানটো কিমান হ'ব 1 হ'ব a equal to 1 b equal to k plus 4 আৰু c equal to 2k plus 5 সূত্ৰটো হ'ল b স্কয়াৰ minus 4 equal to 0 b মানটো আমি কিমান পালো k plus 4 স্কয়াৰ minus 4 into a মানে হ'ল 1 c মানে হ'ল 2k plus 5 k plus 4 whole square ফৰ্মুলা সমাধান হয়তো কি ফৰ্মুলা লাগিব হয়তো a plus b whole square a plus b whole square কৰিলে সূত্ৰটো কি a square plus a square a square মানে কি k square plus 2 into k into 4 plus 4 square a square plus twice ab plus b square minus 4 গুণ 4 ৰ ইনটেক কি হৈছে পূৰণ হৈছে 7 2 গুণ 8k minus a plus a minus 4 5 গুণ 20 equal to কৰি লোৱা k square plus 4 2 গুণ 8k plus 4 4 গুণ 16 minus 8k minus 20 কাটা কাটি যাব না যায় কত কত যাব 8k আৰু minus 8k plus 8k কাটা গেল বাকি থাকিল k square plus a minus a minus থাকি 16 20 আছে 16 পৰা 20 মাইনাস কৰিলে কিমান হ'ব -4 k square is equal to -4 টো আমি সমান পিছত দি গলে কি হ'ব
4 এইটো দুই ভাঙিব পাৰিম নহয় 4 4 দুই ভাঙিলে কিমান হ'ব k = 2 2 গুণ 4 4 মানে কি k স্কয়ার = 2 স্কয়ার 2 গুণ 4 স্কয়ার স্কয়ার ভাঙিলে k মান কিমান হ'ব 2 4 দুই ভাঙা মানে 2 গুণ 4 নম্বৰটো আছে কি প্ৰস্থতকৈ দিক দুগুণ হোৱাকৈ এখন আয়তাকাৰ বাগিচা নিৰ্মাণ কৰা সম্ভৱ হ'ব না যাতে ইয়াক কালি আখৰমিত হয় ঠিক আছে তলে কৰিছে ইয়াতে আমি দিক আৰু প্ৰস্থ দিব লাগিব দিক আমি ধৰি লম x প্ৰস্থতকৈ দিক দুগুণ হোৱাকৈ প্ৰস্থতকৈ দিক দুগুণ লেট আমি দিক ধৰি লম কিমান x প্ৰস্থ দুগুণ আছে twice x প্রস্থ দুগুণ মানে কিমান দুগুণ মানে 2 আৰু কাটে দিগতে twice x according to question প্রশ্ন মতে দিক পূৰণ প্রস্থ equal to কালি দিক কিমান পালো প্রস্থ কালি কিমান আছে 800 twice x into x কিমান হ'ব twice x equal to 800 ঠিক তেনেকৈ x স্কয়াৰ দি ইফালে আনি 800 লগত 2 কি কৰিব লাগিব হৰণ 2 লৈ 800 কেইবাৰ যাব 400 বাৰ যাব 400 x স্কয়াৰ দিব কিমান হ'ল 400 ঠিক তেনেকৈ আমি এইটো 400 ভাঙিলে কি হ'ব x equal to 20 গুণ 400 তাৰ মানে x সমান কিমান হ'ব 20 স্কয়াৰ কৰি দিব পাৰা 20 স্কয়াৰ 20 গুণ কিমান হ'ব 400 তাৰ মানে দিক কিমান পালো আমি 20 পালো 20 কালি 400 যদি দিক 20 হয় দিক 20 হলে প্রস্থ কিমান হ'ব 2 গুণ 20 x সমান 20 পালো 20 2 গুণ কিমান হ'ব 40 20 প্রস্থ 40 মিটার